খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। কলকাতায় তীব্র ভূমিকম্প, কেঁপে উঠল গোটা শহর। আপাতত স্থগিত রাখা হোক এসআইআর, জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতার। বিহার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে কার দোষে ইন্ডিয়া জোটের অস্তিত্বই সংকটে। হাজারেরও বেশি পোর্শে, 85 ল্যাম্বরগিনি এবং আরও অনেক মডেল, 90 কোটি টাকার দামি দামি গাড়ি পড়ে আছে আটলান্টিক মহাসাগরের তলদেশে। 24 ঘন্টার মধ্যে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদান সংখ্যালঘুদের। এক হাতে এসআইআর এর ফর্ম, অন্য হাতে নিশীথ প্রামাণিকের মুখে কালি লাগানোর ছবি। সাত সকালে উত্তেজনায় দিনহাটা। শুরু হয়েছে রেশন কার্ড সুবিধা বাতিলের প্রক্রিয়া। আপনার নাম রেশন তালিকায় আছে তো? বিরাট ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একাধিক শহরে ভয়ঙ্কর কম্পন, বড় বিপদের আশঙ্কা বিশেষজ্ঞদের। বাংলাকে বাংলাদেশ হতে দেব না, 26-এ বাংলা দখলের হুমকি বিজেপি সাংসদ গিরিরাজের। ভোটের আগে বাঁকুড়ায় পদ্ম শিবিরে ভাঙন, ঘাসফুলে গ্রাম পঞ্চায়েত সদস্য সহ 50টি পরিবার। তথ্যের হেরফের দেখেই সন্দেহ, 7 বিএলওকে শোকজ কমিশনারের। অবৈধ ভোটারদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা, এবার কমিশনে পাল্টা চিঠি শুভেন্দুর। শিশুর চোখের কোণে ক্ষত, ফেভিকুইকে চিকিৎসা যোগীরাজ্যের ডাক্তারের। শুরু তদন্ত। শিক্ষক হেনস্থায় আত্মঘাতী 16 বছরের কিশোর। উই ওয়ান্ট জাস্টিস ধ্বনিতে প্রতিবাদে উত্তাল দিল্লি। আরবিআই কর্তা সেজে ক্যাশ ভ্যান আটকালো দুষ্কৃতীরা। বেঙ্গালুরুতে 30 মিনিটে 7 কোটি লুট। পুলিশকে দেখেই পালানোর চেষ্টা বাইক আরোহীর। শিলিগুড়িতে উদ্ধার 30 লক্ষ টাকা, জঙ্গি চোখ। পড়ুয়াদের 12,000 টাকা স্কলারশিপ দিচ্ছে রাজ্য সরকার। শুরু আবেদন গ্রহণ। কি কি লাগবে জেনে নিন। 26-এর আগে তৃণমূলের সংখ্যালঘু ভোটে বড়সড় ফাটল। তওহা সিদ্দিকী বিদ্রোহ ঘোষণা করতে বিস্ফোরক সুকান্ত। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণার দিন কলকাতার আকাশে হাজির মোদির বিমান। তারপর যা হলো। বাংলার সংস্কৃতি নিয়ে 15 মিনিট বলুন তো। মালা রায় বিজেপি কাউন্সিলরকে এমন বলতেই অভিমানে ঘর ছাড়া 36 বছর পর বৃদ্ধকে পরিবার ফেরালো এসআর। লাইভ প্রোগ্রামে বিশৃঙ্খলা, তর্ক থেকে থাপ্পড় ঘুষি, ডিবেটে বিজেপি কংগ্রেস মুখপাত্রের মারামারি। মা ও মেয়ের একই পুরুষের সাথে সম্পর্ক মিল। মায়ের নির্দেশে মেয়ে তার বাবাকে হত্যা করে লাশ পুঁতে দেয়। স্কুল ঢাকলো বিষাক্ত গ্যাসে, ক্লাস চলাকালীন অজ্ঞান 16 পড়ুয়া, সংকটজনক পরিস্থিতি এক পড়ুয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। আপাতত স্থগিত রাখা হোক এসআইআর, জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতার। ভোটার তালিকায় নিবিড় সংশোধন, এসআইআর ঘিরে রাজনীতির পারদ চড়ছে। সেই আবহেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়ে ওই চিঠি দিয়েছেন তিনি। মমতার দাবি, পরিকল্পনাহীনভাবে জোর করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। যথাযোগ্য পদক্ষেপ করতেও আবেদন জানিয়েছেন মমতা ব্যানার্জি। বিহারের পর ভোটমুখী বাংলাতেও জোর কদমে এসআইআর এর কাজ চলছে, কিন্তু বিএলওদের মৃত্যুর খবরে উঠে আসছে লাগাতার অভিযোগ। অসম্ভব চাপ সহ্য করতে না পেরে কেউ মৃত্যুর করে ঢলে পড়ছেন, কেউ আর বেছে নিচ্ছেন আত্মহত্যার রাস্তা। পশ্চিমবঙ্গ বলেই নয়, রাজস্থান থেকেও এমন ঘটনা এখানে আসছে। সেই আবহেই জাতীয় কমিশনকে চিঠি দিলেন মমতা। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মমতা। তার বক্তব্য, উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে চাপিয়ে দেওয়া কাজ বন্ধ হোক। মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, পরিকল্পনাহীনভাবে আধিকারিক ও মানুষের চাপ দেওয়া হচ্ছে, যা খুবই বিপজ্জনক। বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি। এত কম সময়ের মধ্যে বিএলওদের উপর অবাস্তব কাজের চাপ, সাধ্যের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে হচ্ছে। পর্যাপ্ত সময় দেওয়া হোক এসআইআর এর জন্য, অবলম্বন করা হোক সঠিক পদ্ধতি। একদিন আগেই জলপাইগুড়ি থেকে এক বিএলওর আত্মঘাতী হওয়ার খবর আসে সামনে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আরও অনেকের প্রাণহানির খবর সামনে এসেছে। চিঠি দিয়ে আরও উল্লেখ করেছেন মমতা। তার বক্তব্য, গতকাল এসআইআর এর চাপে জলপাইগুড়ির মালে বিএলও আত্মঘাতী হয়েছেন। এসআইআর এর শুরুতে অনেকেই প্রাণ হারিয়েছেন। পরিকল্পনাহীন হঠকারী সিদ্ধান্তের শিকার মানুষ এবং নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকরা। যথাযোগ্য পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছেন মমতা। কলকাতায় তীব্র ভূমিকম্প, কেঁপে উঠল গোটা শহর। জোরালো ভূমিকম্প অনুভূত হলো কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে। সকাল 10:09 নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। একের পর এক কম্পন অনুভূত হয়। টানা 30 সেকেন্ড ধরে কম্পন বোঝা যায়। মৌসম ভবনে প্রাথমিক তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাংলাদেশি ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে নরসিংদীতে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে উৎসস্থল ছিল। উৎসস্থল অগভীর হওয়ায় জোরালো কম্পন অনুভূত হয়।
উত্তর বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, নদিয়া ও দক্ষিণ দিনাজপুরে জোরালো কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎস এখনও জানা যায়নি। অফিস টাইমে ভূমিকম্প অনুভূত হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। বহুতল অফিসগুলি ফাঁকা করে দেওয়া হয়। আতঙ্কে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় লোকজনকে। আরবিআই কর্তা সেজে ক্যাশ ভ্যান আটকালো দুষ্কৃতীরা। বেঙ্গালুরুতে 30 মিনিটে 7 কোটি লুট। মনে পড়বে স্পেশাল 26-এর কথা। ওই প্রতারণা চক্র অবশ্য সিবিআই সেজে বেঙ্গালুরুতে প্রকাশ্য দিবালোকে 7 কোটি টাকা লুট করল ভুয়ো আরবিআই কর্তারা। এটিএম এর ক্যাশ ভ্যানের পথ আটকে 30 মিনিটের মধ্যে ডাকাতি চালালো গ্যাংটি। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত খোঁজ মেলেনি ভুয়ো আরবিআই কর্তাদের। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর 12:30 নাগাদ ক্যাশ ভ্যানটিকে দক্ষিণ বেঙ্গালুরুর এক উড়ালপুলের ওপর আটকায় জালিয়াতিদের 2টি গাড়ি। ওটি ক্যাশ ভ্যানে 3টি ব্যাংকের নগদ ছিল বলে জানা গিয়েছে। টাকা নেওয়া হয়েছিল এটিএমে। তখনই আরবিআই কর্তা পরিচয় দিয়ে অপারেশন চালায় দুষ্কৃতীরা। অভিযুক্তরা ক্যাশ ভ্যানের কর্মীদের চমকিয়ে বলে আরবিআই নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ হয়েছে তাদের সংস্থার বিরুদ্ধে। তাদের থানায় নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়। বাস্তবেই ক্যাশ ভ্যান থেকে নামানো হয় 3 কর্মীকে। তাদের অন্য গাড়িতে তোলে প্রতারকরা। সঙ্গে ছিল 2 দুষ্কৃতী। একটি মারুতিতে ওঠে দলের আরও কয়েকজন। ক্যাশ ভ্যানে ওঠে 2 জন। অভিযোগ, কয়েক কিলোমিটার যাওয়ার পর দুষ্কৃতীদের 2টি গাড়ি দুদিকে চলে যায়। মারুতির পিছন নেয় ক্যাশ ভ্যানটি। এক ক্যাশ ভ্যান থেকে 3 কর্মী নামিয়ে দেয় দুষ্কৃতীরা। তাদের স্থানীয় থানায় পৌঁছে যেতে বলা হয়। এরপরই স্বমূর্তি ধারণ করে দুষ্কৃতীরা। বন্দুক উঁচিয়ে রাস্তার মধ্যে নামিয়ে দেওয়া হয় ক্যাশ ভ্যানের চালককে। বন্দুক দেখিয়ে চালককে নির্দেশ দেওয়া হয় ভ্যানে থাকা ক্যাশ বাক্সগুলিকে মারুতি এবং অন্য গাড়িতে তুলে দেওয়ার জন্য। তারপর চালককে রাস্তার মাঝে ফেলে দিয়ে টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যদিও ক্যাশ ভ্যানের 3 কর্মী প্রতারণা বুঝতে পারেননি। তারা নির্দেশ মতো সিদ্ধাপুরা থানায় গিয়ে আরবিআই কর্তাদের জন্য অপেক্ষা করেন। যদিও কয়েক ঘন্টা প্রতারিত হয়েছেন বুঝতে পারেন তারা। এরপরই গোটা বিষয়টি পুলিশকে জানান। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে দুষ্কৃতীদের গাড়িতে সরকারি লোগো ছিল। পুলিশ জানিয়েছে প্রতারকরা গাড়িতে ভুয়ো নম্বর প্লেট লাগিয়েছিল। জালিয়াত চক্রকে ধরতে পুলিশের 8টি দল বিভিন্ন দিকে তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্কলারশিপ দেওয়া হচ্ছে। শুরু আবেদন গ্রহণ। কি লাগবে জেনে নিন। ক্ষমতায় আসার পর 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেকারদের জন্য যেমন আছে বেকার ভাতা, তেমন পড়ুয়াদের জন্য একাধিক স্কলারশিপ চালু করেছে রাজ্য সরকার। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাদের আর্থিক সুবিধে এবং বিশেষ স্কলারশিপ দেওয়ার জন্য চালু করা হয়েছে কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো প্রকল্পগুলি। তেমনই রয়েছে সহানুভূতি স্কলারশিপ। কি এই স্কলারশিপ? জানিয়ে রাখি, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবনের তরফে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। তবে বলে রাখা ভালো, সবার জন্য এটা নয়। শারীরিকভাবে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্যই এই স্কলারশিপ। অবশ্যই স্কলারশিপ পাওয়ার জন্য শারীরিক প্রতিবন্ধী হতে হবে এবং প্রয়োজনীয় সার্টিফিকেট থাকতে হবে। এই স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের 12,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়, যা দিয়ে ছাত্রছাত্রীরা শিক্ষার খরচ থেকে শুরু করে টিউশন ফি এবং অন্যান্য যাবতীয় খরচ মেটাতে পারবে। মূলত দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অস্থি সংক্রান্ত যে কোনো প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী সর্বনিম্ন 40% প্রতিবন্ধকতা থাকতে হবে। ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। ন্যূনতম 9ম শ্রেণীতে পড়াশোনা করতে হবে উক্ত ছাত্র বা ছাত্রীকে। বিগত পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর থাকতে হবে। 9ম শ্রেণী থেকে কলেজ পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। পাশাপাশি পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ টাকার নিচে। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে স্কলারশিপের আবেদন ফর্ম ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করতে হবে। ব্যক্তিগত তথ্য নিয়ে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সংযুক্ত করে সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রচার আধিকারিকের অফিসে গিয়ে জমা করতে হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শেষ তারিখ আগামী 28শে নভেম্বর। শিক্ষক হেনস্থায় আত্মঘাতী 16 বছরের কিশোর। উই ওয়ান্ট জাস্টিস ধ্বনিতে প্রতিবাদে উত্তাল দিল্লি। 10ম শ্রেণীর পড়ুয়ার আত্মঘাতী হওয়ার ঘটনায় প্রতিবাদে উত্তাল দিল্লি। বুধবার দুপুরে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় ওই 16 বছরের কিশোর। বৃহস্পতিবার সকাল থেকেই ব্যানার প্ল্যাকার্ড নিয়ে ওই পড়ুয়ার স্কুলের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। তাদের কণ্ঠে স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। সরি মা, শেষবার তোমার মন ভাঙছি, সুইসাইড নোটে এমন কথা লিখে দিল্লিতে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ওই পড়ুয়া। বুধবার দুপুর 2:30 নাগাদ রাজেন্দ্র প্লেস স্টেশনে ঘটে মর্মান্তিক ঘটনা। নাটকের ক্লাসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোনোর পর ওই কিশোর মেট্রোর লাইনে ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করে নিকটবর্তী
ব্লক হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে শিক্ষকদের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ এনেছে পড়ুয়া। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিন বকাঝকা, অপমান এবং মানসিক চাপে ভেঙে পড়ার কথা জানিয়েছে কিশোর। সেই চাপেই যে সে মৃত্যুর পথ বেছে নিয়েছে তাও জানিয়েছে। ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন মৃত কিশোরের বাবা। অভিযোগ উঠছে স্কুলের প্রিন্সিপাল সহ 3 শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল থেকে স্কুলের সামনে জড়ো হয়েছেন অনেকে। কিশোরের এই মর্মান্তিক পরিণতির বিচার চাইছেন তারা। মৃত ছাত্রের বাবা জানিয়েছেন, ছেলের আচরণগত পরিবর্তন এবং মানসিক দুশ্চিন্তার বিষয়টি তারা লক্ষ্য করেছিলেন। সেই বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনাও করেছিলেন, যদিও স্কুল কর্তৃপক্ষ তথা শিক্ষকেরা কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করেননি। উল্টে নাটকের ক্লাসে পড়ে যাওয়া নিয়ে তাকে অপমান করা হয়। বারবার স্কুল থেকে বের করে দেওয়ার জন্য ভয় দেখানো হয় তাকে। প্রশ্ন উঠছে, ভালো শিক্ষার আশায় স্কুলে ভর্তি হওয়ার পর শিক্ষকদের কি এমন দুর্ব্যবহার প্রাপ্য? অবৈধ ভোটারদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা। এবার কমিশনে পাল্টা চিঠি শুভেন্দুর। মুখ্যমন্ত্রী চিঠির পর এবার কমিশনে চিঠি গেল শুভেন্দুর। চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি লিখেছিলেন তা আদতে কোনো গঠনমূলক কারণে নয়, অবৈধ ভোট ব্যাংককে সুরক্ষা দেওয়ার জন্য। এমন বার্তাই কমিশনকে পৌঁছে দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। কর্তব্যরত আধিকারিক ও সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে লিখেছেন তিনি। জাতীয় নির্বাচন কমিশনের লেখা এই চিঠিতে মমতা লিখেছেন, চলমান এসআইআর প্রক্রিয়া বন্ধ করুন, কারোর উপর জোরজবরদস্তি বন্ধ করুন, যথাযথ প্রশিক্ষণ দিন। মুখ্যমন্ত্রী দাবি ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে বিএলওদের ওপর, তাই এসআইআর প্রক্রিয়া বন্ধ করার আর্জি জানিয়েছেন তিনি। এরপরই পাল্টা চিঠিতে শুভেন্দু জানিয়েছেন, আদতে রাজ্যের শাসক দল ভোটের স্বার্থে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য সুরক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, শুভেন্দু উল্লেখ করেন, জায়গায় জায়গায় বাংলাদেশিদের ঘর ছাড়ার হিড়িক বেড়েছে। হাকিমপুরে বাংলাদেশ সীমান্তে ভিড় বাড়ছে, এমন ছবিও সামনে এসেছে। শুভেন্দুর চিঠিতে সেই ঘটনার উল্লেখও আছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে বিরোধী দলনেতার বক্তব্য, মমতার চিঠি আদতে নির্বাচন কমিশনারের ওপর মানুষের যে আস্থা তাতে আঘাত হানছে। সঙ্গে শুভেন্দু এও লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বিএলওদের হুমকি দিয়েছেন। মুকুল রায় মামলার কথা উল্লেখ করেছেন তিনি। জলপাইগুড়ির মালবাজারে একে বিএলও আত্মহত্যা করেন সম্প্রতি। বৃহস্পতিবারই আবার কোন্নগরে এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান বিএলও তপতি বিশ্বাস। হাসপাতালে ভর্তি করে চিকিৎসক জানান সেরিব্রাল অ্যাটাক হচ্ছে তার। শরীরের বাম দিক নিঃসার, অসুস্থ হয়ে পড়েন আরেক বিএলও। এরপরই কমিশনে চিঠি লিখেছেন মমতা। ভোটের আগে বাঁকুড়ার পদ্ম শিবিরে ভাঙন, ঘাসফুলে গ্রাম পঞ্চায়েত সদস্য সহ 50টি পরিবার। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ফের ভাঙন পদ্ম শিবিরে। বাঁকুড়ার শালতোরা ব্লকের কানুরি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বিজেপি সদস্য সহ স্থানীয় গরুর বাসা বুথের 50টি পরিবার যোগ দিল তৃণমূলে। বিজেপির দাবি, ভয় দেখিয়ে ওই পঞ্চায়েতের সদস্যকে তৃণমূল দলে টানলেও এলাকার কোনো ব্যক্তি ঘাসফুল শিবিরে যায়নি। 2011 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছ থেকে শালতোরা বিধানসভা ছিনিয়ে নেয় বিজেপি। পরবর্তী লোকসভা নির্বাচনের নিরিখে ওই বিধানসভায় বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে যায় তৃণমূল। স্বাভাবিকভাবেই সামনে বিধানসভা নির্বাচনে শালতোরা বিধানসভার হাওয়া নিজেদের পালে টানতে মরিয়া রাজ্যের শাসক দল। এই পরিস্থিতি পদ্ম শিবিরে ভাঙন ধরিয়ে বিজেপির টিকিটে নির্বাচিত এক পঞ্চায়েত সদস্যকে টানল ঘাসফুল শিবিরে। গতকাল বাঁকুড়ার শালতোলা ব্লকের কানুরি গ্রামে তৃণমূল কার্যালয়ে বিজেপি ছিল তৃণমূলে যোগ দেন স্থানীয় গরুরবাসা বুথের পঞ্চায়েত সদস্য স্বপন মাহালি। তৃণমূলের দাবি, নির্বাচিত সদস্যের পাশাপাশি গরুরবাসা বুথের প্রায় 50টি পরিবার তৃণমূলে যোগ দিয়েছেন। শালতোরায় তৃণমূলের ব্লক সভাপতি সন্তোষ মণ্ডল বলেন, তৃণমূলের উন্নয়নে সামিল হলেন বিজেপির পঞ্চায়েত সদস্য। এছাড়া 50টি পরিবার আমাদের দলে যোগ দিয়েছেন, আমাদের দলকে আরও শক্তিশালী করতে এগিয়ে গেলেন। গরিবের পাশে তৃণমূল সবসময় রয়েছে, এটাই আমাদের অঙ্গীকার। আর দল বদলের পর পঞ্চায়েত সদস্য স্বপন মাহালি বলেন, বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলাম, সেখানে কাজের কোনো সুযোগ পাওয়া যাচ্ছিল না, তাই তৃণমূলে যোগ দিলাম। তৃণমূলের দাবি খারিজ করে দিল বিজেপি। তাদের দাবি ভয় দেখিয়ে ওই পঞ্চায়েত সদস্যকে তৃণমূল দলে টেনেছে।